নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি তুলা রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন, কারণ আজকে তুলা রাশির বিষয়ে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব। কি বলবো আলোচনার মধ্যে, যে তুলা রাশির কয়েকটি ভালো বিষয়, অর্থাৎ 2024 সালে এবছর তুলা রাশির কয়েকটি ভালো ঘটনা কী কী ঘটতে পারে এবং তুলা রাশির কী কী খারাপ ঘটনাও ঘটতে পারে, এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেব। এবং এই যে ধারণাটা দেব সেটা হচ্ছে 2024 সাল কেন্দ্রিক, অর্থাৎ এই বছর তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কী কী ভালো ভালো অ্যাডভান্টেজ আসতে চলেছে এবং কী কী খারাপ খারাপ ঘটনা ঘটতে চলেছে। দুটো বিষয়ই আপনার জানা উচিত। দুটো বিষয়কেই জেনে আপনি ভালো বিষয়গুলো লাভ ওঠান এবং খারাপ বিষয়গুলোর জন্য সতর্ক থাকুন, ওয়াকিবহল হন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তুলা রাশি শুক্র প্রভাবিত একটি রাশি এবং একটি পুরুষালী রাশি, তাই না? তুলা রাশির মধ্যে অনেক প্রতিবাদী মানসিকতাও দেখতে পাওয়া যায়। তুলা রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড আর্টিস্টিক মাইন্ডের হয়। তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটু সাজগোজ করার প্রবণতা দেখতে পাওয়া যায় এবং তুলা রাশির মানুষরা কিন্তু বহু মানুষকেও সাহায্য করে। তবে কী কী ভালো ঘটনা ঘটতে পারে আর কী কী খারাপ ঘটনা ঘটতে পারে, এই বিষয়টাকে নিয়ে আমার মূল আলোচনা। তাই প্রথমে কোনটা বলবো, ভালো বলবো না খারাপ বলবো? তাহলে প্রথমে ভালো ঘটনাগুলোই বলি, পরবর্তী সময় খারাপ ঘটনাগুলো বলবো। দুটোই কিন্তু আপনার শোনা উচিত। ভালো ঘটনাগুলো শুনে আবার খারাপ ঘটনাগুলো শুনবেন না, এরকম কিন্তু নয়। খারাপ ঘটনাগুলো থেকে আপনাকে সতর্ক হতে হবে, তাহলে পরে কিন্তু ভালো ঘটনাগুলো খুব কুইকলি আপনার কাছে এসে পৌঁছাতে পারবে। ভালো ঘটনা কী কী ঘটবে, যেমন হচ্ছে তুলা রাশির প্রথম যে ভালো ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে যে সমস্ত তুলা রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার একটা ভালো রেজাল্ট হওয়া বা পড়াশোনার মধ্যে আরও এগিয়ে যাবার প্রবণতা, নতুন কিছু শেখার একটা ইচ্ছা, এটা কিন্তু 2024 সালে দেখতে পাওয়া যাবে। এছাড়াও 2024 সালে কিন্তু যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে, বা যারা প্রেম করতে চাইছে তাদের প্রেম হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাওয়া যাবে এদের মধ্যে একটা স্পিরিচুয়াল মেন্টালিটি বৃদ্ধি পাবে। আরও একটি কথা বলতেই হয়, তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এরা পরিশ্রম যদি করে কোনো তুলা রাশির মানুষ, তাহলে পারে অবশ্যই এদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং এদের এই 2024 সালে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও তুলা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তুলা রাশির মানুষরা অনেক কিছু এদের চোখের সামনে চলে আসবে, অর্থাৎ চোখের পর্দাটা সরিয়ে বেশ কিছু ফল প্রাপ্তি করতে পারবে। অর্থাৎ যতদিন ধরে এরা এই 2023 বা আগের দিনগুলোর মধ্যে যতটা এরা বিভ্রান্ত হয়েছিল, অনেক বিষয় এদের কাছে খোলাসা হয়ে যাবে। অর্থাৎ বেশ কিছু মানুষকে এরা চিনতে পারবে যে মানুষটির আসল রূপ কেমন ধরনের। এছাড়াও তুলা রাশির মানুষরা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করার একটা সম্ভাবনা খুবই বৃদ্ধি পেয়ে যাবে 2024-এ। হঠাৎ কোনো জটিলতা যদি থাকে তাহলে পরে সেই জটিলতা, যে কোনো লাইনের জটিলতা, সেই জটিলতা কিন্তু আস্তে আস্তে করে রিকভারের দিকে আসবে। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি বিষয় দেখতে পাওয়া যাবে, এদের বিবাহিত জীবন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে রিকভারের দিকে যাবে এই 2024-এ। 2024 সালে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি, আপনার পরিবারদের সঙ্গে মিলে ঝুলে কোথাও তীর্থ ভ্রমণ করা বা কোথাও ঘুরতে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এছাড়াও কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে নতুন জব প্রাপ্তির একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে 2024-এ। এবং যারা কম্পিউটার, যারা ইন্টারনেট সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তি করার একটা সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়াও তুলা রাশির অনেক মানুষদেরকে দেখতে পাওয়া যাবে যে এরা কিন্তু 2024-এ আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি করবে বা কর্মপ্রাপ্তি করার একটা সুযোগ এদের মধ্যে আসবেই। অনেক তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে অনেক তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল মেন্টালিটি চলে আসবে এবং তুলা রাশির মানুষরা কিন্তু বেশ কিছু মানুষকে দেখাই যাচ্ছে যে এরা অনেকটা দান ধ্যানের সঙ্গে যুক্ত হতে পারে, মানে অনেকটা মানুষকে সহযোগিতা করার একটা জায়গাও তৈরি হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে যে এরা যে পারিবারিক সমস্যার মধ্যে ছিল সেই সমস্যা থেকে বেরোবার জন্য নতুন কিছু পরিকল্পনা তৈরি করতে পারে।
তাহলে এই সমস্ত ভালো ভালো পয়েন্টগুলো কিন্তু তুলারাশির মানুষরা অবশ্যই 2024 প্রাপ্তি করতে পারবে। এবারে খারাপ পয়েন্ট কী কী আসবে? খারাপ পয়েন্টের মধ্যে অনেকগুলো খারাপ বলা যেতে পারে। দেখুন, তুলারাশির মানুষ যারা আছে তাদের ব্যক্তিগত জন্মছককে বিচার করে আসলে ভালো পয়েন্ট কী হবে, আসলে খারাপ পয়েন্টগুলো কী কী আসতে পারে তাদের জীবনে, এই বিষয়টা নিয়ে ধারণা দেওয়া উচিত আমার বলে মনে হয়। তবে যেহেতু একটা র্যান্ডমলি একটা প্রেডিকশন করছি, সেই ক্ষেত্রে আপনার জন্মছক তো আমি দেখছি না, তো সেই ক্ষেত্রে কিছুটা 19-20 হতে পারে ফলের মধ্যে। তুলারাশির মানুষরা কিন্তু 2024 বিশেষভাবে দেখতে পাওয়া যাবে এরা কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তুলারাশির বেশ কিছু মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা নতুন নতুন বিবাহ করছে বা বিবাহর দিকে এগিয়েছে, তাদের হঠাৎ বিবাহিত জীবনে কিছু সমস্যা চলে আসতে পারে। তুলারাশির অনেক মানুষদেরকে যারা বয়স্ক ব্যক্তি, তাদের ক্ষেত্রে দেখতে পেয়ে যাবে হঠাৎ শরীর খারাপ এবং হসপিটালাইজড বা শরীর স্বাস্থ্য খারাপকে কেন্দ্র করে বেশ কিছু মানসিক সমস্যা এদের বা মানসিক টেনশন এদের ঘরের মধ্যে আসতে পারে। তুলারাশির 2024 মধ্যে আরও একটি নেগেটিভ পয়েন্ট যদি আমি বলি, তাহলে এদের বাস্তু দোষের প্রবলেম অনেক বড় সমস্যা এদেরকে ফেলতে পারে, সেই দিকটা একটু ওয়াকিবহল হওয়া উচিত। আবার অনেক তুলারাশির মানুষদেরকে দেখা যাবে যে এরা বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকার একটা বন্দোবস্ত করবে। অনেক তুলারাশির মানুষদেরকে দেখতে পাওয়া যাবে তাদের প্রেমজ জীবনের মধ্যে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছে, 3 বছর 4 বছর 3 বছর বা 3 বছরের ঊর্ধ্বে, তাদের প্রেমের মধ্যে কিছু সমস্যা আসতে পারে। যারা 3 বছরের কমে প্রেম করছে, অর্থাৎ যাদের প্রেমটার বয়স হয়তো 1 বছর 2 বছর হয়েছে, তাদের প্রেমের মধ্যে অতটা সমস্যা না আসলেও 3-4 বছর ধরে যারা প্রেম করছে, তাদের প্রেমজ জীবনের মধ্যে সমস্যা চলে আসবে। এবং যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা পড়াশোনার মধ্যে ভালো রেজাল্ট করলেও কিছুটা কনসেন্ট্রেশনের অভাব ক্রিয়েট করবে। তুলারাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের ইচ্ছা পূরণ করার জন্য হঠাৎ কিছু ধার বা লোনও আপনার হয়ে যেতে পারে, সেরকম একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কিছু মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে অকারণে। তাই এই শত্রুতার জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে একটুখানি ভেবে নেওয়া উচিত, কারণ শত্রুতা বিভিন্ন রকম সমস্যা আনতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ মান সম্মান হানি হবার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। খারাপ পয়েন্টগুলোকে যদি আমি বলি, খারাপ পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা তো আমাকে রাখতেই হবে। এছাড়াও তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু আরও একটি খারাপ পয়েন্ট বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে এদের ব্যবসার মধ্যে কিছু হঠাৎ লস। যদি আপনি ব্যবসা করেন, তাহলে ব্যবসার মধ্যে হঠাৎ কিছু লস বা ব্যবসার মধ্যে কিছু ধারবাকি হয়ে যাবার একটা প্রবণতা, এগুলোও ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা এই সমগ্র বিষয়কে নিয়ে একটা মূল ধারণার মধ্যে আসি, তাহলে পারে তুলারাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে অবশ্যই আপনার বিবাহিত জীবন, আপনার প্রেমজ জীবন, আপনার পড়াশোনা সংক্রান্ত জীবন বা আপনার অর্থ উপার্জন কেন্দ্রিক যে জায়গাগুলো আছে, সেই জায়গায় বিশেষভাবে আপনাকে ধ্যান দিতে হবে, নচেত কিন্তু হঠাৎ সমস্যা চলে আসতে পারে। আপনি যদি তুলারাশির মানুষ হন, তাহলে পারে এই জায়গাগুলোর মধ্যে আপনি বিশেষভাবে দৃষ্টি রাখুন এবং এই ব্যাপারের যে সিদ্ধান্ত বা এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে যে সমস্ত কাজকর্ম করতে আপনি এগোচ্ছেন, সেই সমস্ত বিষয়ের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু হঠাৎ প্রবলেম এসে আপনাকে মানসিক সমস্যা দিয়ে দিতে পারে। আজকের অনুষ্ঠানটি করার একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র উদ্দেশ্য, যদি আপনি তুলারাশির ব্যক্তি হন, তাহলে পারে আপনার জীবনের ভালো পয়েন্ট, আপনার জীবনের খারাপ পয়েন্টগুলোকে আপনি নির্ধারণ করে আপনি বিচার করুন যে ভালো পয়েন্টগুলোকে আমি কীভাবে অ্যাকসেপ্ট করব এবং খারাপ পয়েন্টগুলোকে কীভাবে আমি সরাবো আমার লাইফ থেকে। তুলারাশির মানুষদের ক্ষেত্রে খারাপ পয়েন্টগুলো যাতে কম আসে বা নেগেটিভ পয়েন্টের মধ্যে যদি আপনি না পড়েন, অশুভ ফল যেন আপনার জীবনে না ঘটে, তার জন্য ওং দ্রাং দ্রিং দ্রংস শুক্রায়ণ এই মন্ত্রটি আপনার জপ করা উচিত। এবার যদি আপনি ধরুন এই মন্ত্রটি বুঝতে না পারেন, তাহলে ইউটিউবের মধ্যে সার্চ করবেন যে শুক্রের বীজ মন্ত্র কী, এইটা লিখে আপনি সার্চ করবেন এবং এই মন্ত্র যদি আপনি প্রত্যেক দিন 1 মালা করে কমসে কম জপ করেন, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার সমস্যা অনেকটা রিকভার হবে। তবে তুলারাশির মানুষ যদি আপনি হন, তাহলে এটাও প্রমাণিত বা এটাও বুঝতে পারা যাচ্ছে আপনার জন্মছক থেকে যে এই বছর 2024 আপনি কিন্তু কোনো লড়াই করে কোনো বিষয়কে প্রাপ্তি করতে পারেন। আপনার জন্য যদি কোনো বিষয় এমন হয়ে থাকে যেই বিষয়টির মধ্যে অনেক ফাইট চলছে, অনেকটা স্ট্রাগলের মধ্যে পড়ছেন, অনেকটা লড়াই করতে হচ্ছে, তবে লড়াই করে প্রাপ্তি করে নেওয়ার কিন্তু বছর এটা। কিন্তু যা কিছু প্রাপ্তি করবেন প্রত্যেকটি বিষয়ের মধ্যে সংঘর্ষ, লড়াই এবং কিছু না কিছু ছোটো ছোটো প্রবলেম কিন্তু আসবে। তবে সেই প্রবলেমকে দেখে আপনি ভয় পাবেন না,
আপনি সঠিকভাবে মূল লক্ষ্যের দিকে এগিয়ে গেলে পারে অবশ্যই আপনি ভালো ফলগুলো প্রাপ্তি করতে পারবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে দেখা হবে, আরেকটি অন্য রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরের দিনকে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।